ক্ষেত্রে মালয়েশিয়া সরকার রিক্রুটিং এজেন্সিতে সিলেকশনের নিমিত্তে 10টি অবাস্তব সত্য উল্লেখ টিভি প্রদান করিয়াছেন গণদের সামনে। আমরা মনে করি সিন্ডিকেটকারীরা তাদের নীল নকশা বাস্তবায়নের জন্যই মালয়েশিয়ায় সরকারের বিভিন্ন পর্যায়ে কিছু সংখ্যক উচ্চপদস্থ কর্মকর্তাদের যোগসাযোগে বাংলাদেশ সরকারকে এই ধরনের বিভিন্ন পর্যায়ে টার্গেটকারীরা তাদের পছন্দ মতো রিক্রুটিং এজেন্সি আপনারা জানেন নেপাল সরকার ইতিমধ্যেই নেপাল আমাদেরকে অনেক তাদের জনসংখ্যা অনেক কম। নেপালের মতো সরকার জায়গায় প্রত্যাখ্যান করেছে যে তার ডকুমেন্ট আমরা আমাদের এই পক্ষ থেকে আমরা কিন্তু আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা দেখা করেছি, সেটা খুলে বলেছি। উনিও জানেন যে নেপাল থেকে প্রত্যাখ্যান, কিন্তু আমাদের সরকার আমরা মিটিং করার পরের দিনকে তারা একটা চিঠি আমাদের দেয় যে সব লাইসেন্স এই 10টা ক্যাটাগরি পূরণ করে সব লাইসেন্স আমার মনে হয় প্রায় 300-র উপরে লাইসেন্স জমা দেওয়া হয়েছে। যারা এই লাইসেন্স জমা দিয়েছেন তারা কিন্তু কাজ পাবেন হচ্ছে সিন্ডিকেটের সাজানো একটা কাজসাজি। তারা এই কাজগুলো কুক্ষিগত করার জন্যই আমাদের কাছে বিভিন্ন কায়দায় ওই দেশে মালয়েশিয়ার গভর্নমেন্ট উচ্চপদস্থ কর্মকর্তাদের বিভিন্নভাবে ম্যানেজ করে তারা এই কাজগুলো কুক্ষিগত করা, এবং আপনারা জানেন হাজার হাজার কোটি টাকার মালিক তারা বিভিন্ন সময় টাকা খরচ করে তারা এই কাজ করেছে। আমাদের দেশ থেকে কয়েক হাজার কোটি টাকা আপনারাও দেখেছেন, পত্রিকায় দেখেছেন, টিভিতে আপনারা স্টলে আমিও দেখেছি আপনাদের লেখা যে আপনারা কোটি কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকা ঝুঁকি হয়ে একটা লোক যেতে 15,000 টাকা করে তারা 1,15,000 টাকা করে তারা এক্সট্রা 1,50,000 টাকা করে এক্সট্রা এই টাকা, এই কিসের টাকা, কোথায় যায় এই টাকাটা মঞ্জুর করে সব কিছু মানুষ। এবং ওই জায়গায় একজন গডফাদার বসে আছে, যার মাধ্যমে আমাদের দেশেও যে একজন গডফাদার এর সাথে জড়িত, তারও কিছু দেশে আছে যারা এই সিন্ডিকেটের বাইরে কখনো যেতে চায় না। আমি আরও বলতে চাই আপনারা জানেন যে আসন্ন নির্বাচন আগামী জানুয়ারি 15 তারিখে, জানুয়ারি 17 তারিখে এই নির্বাচনকে বন্ধ করে দিয়ে তারা বিভিন্নভাবে চেষ্টা করছে। এবং তারা আপনারা জানেন আমাদের একজন ইয়াং এবং উদ্যোগী এবং বাইরের যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম সাহেবকে একটা মিথ্যা কেসে যে লোকে বলতেছে সে টাকা দিয়েছে জেনারেল মাসুদ সাহেবের অফিসে এবং লোক পাঠাইছে আরেকজন, কিন্তু তার নামে মিথ্যা মামলা। কারণ আমরা যে নির্বাচন করবো, আমাদের যে প্যানেল, এই প্যানেল দেখে তারা এখন ভয় পাচ্ছে। কারণ আমাদের একটা ওই বক্তব্য যে আমরা কোনো সিন্ডিকেটের কোনো সদস্য যাতে আমাদের প্যানেলে ঢুকতে না পারে, এবং সিন্ডিকেটের কোনো লোকের সাথে আমাদের কোনো সহযোগিতা বা কোনো সম্পর্ক থাকবে না। এই কারণে আমাদের আজকে এই সাংবাদিক সম্মেলনটা। এবং আপনারা লিখিত আমাদের বক্তব্য পেয়েছেন। আমরা যেমন সৌদি আরবে আমাদের 49টা পর্যন্ত আমরা পৃষ্ঠা পর্যন্ত আমরা উইদাউট অ্যাটেস্টেশনে লোক পাঠাইতে পারতাম, কিন্তু সেই লোক পাঠানো পর্যন্ত তারা বন্ধ করে দিয়েছে যে অ্যাটেস্টেশন 14 এখন 5টা করছে। তার মানে কি আপনাদের ম্যান পাওয়ার কম যায়, সেই কারণে এইগুলো করা হয়েছে। ভালো তারা সরকারেরও সিন্ডিকেট করার চেষ্টা করে। আপনাদের আরও একটা সুখবর দিই, আমাদের সচিব মহোদয়
উনি আমাকে পাঠিয়েছিলেন থাইল্যান্ডে, মানে আমি আমার নিজের খরচায় গেছি, পাঠাইনি উনি বলছে। এবং থাইল্যান্ডে আমাদের দেশ থেকে প্রায় 5 লক্ষ উপরে লোক নেবে। গতকালকে এটি কিন্তু থাইল্যান্ডে নমুনা দিয়েছে এবং আমি ডকুমেন্টও সচিব সাহেবকে দিয়ে দিয়েছি যে গতকালকে ওই লেবার মিনিস্ট্রি থেকে এটি যে বাংলাদেশ ওপেন করলো সেটা তারা ডিক্লার দিয়েছে, আজকে আমাদের অ্যাম্বাসিতে পেপার দিয়ে দেবে। ঠিক আছে, আমি এককভাবে আমার সাথে আরও কিছু বন্ধু বান্ধব চেষ্টা করছে, কিন্তু ওই ব্যাংকক থাইল্যান্ডেও তারা সিন্ডিকেট করার জন্য কিন্তু ওই যে উঠে পড়ে লেগে আছে। কিন্তু আমি সচিব সাহেবকে বলছি যে আপনি একটা কাজ করেন, এই মুহূর্তে লেখেন, আমি যদি লেখাইছি থাইল্যান্ডের গভর্নমেন্টের লেখাইছি ওয়েসেল অথবা ভ্যালু ডিসপুটিং লাইসেন্স শুধু রাখতে পারবে। আর হচ্ছে যে অন্য কোনো লোকে মানে সিন্ডিকেট এখানে করবে না। মালয়েশিয়ান গভর্নমেন্টও আমি কথা বলে বুঝছি তারা শক্ত আছে, তারা কোনো সিন্ডিকেটের কাছে যাবে এবং তার স্যালারি হচ্ছে $60। মালয়েশিয়ায় থাইল্যান্ডে স্যালারি হচ্ছে $60 আর মালয়েশিয়া কয়টা বেতন পায়? এরা অর্ধেক বেতনও পায় না, $200 পায় না। কাজে থাইল্যান্ড আমাদের এখন দুনিয়া এটা বড় বাজার। আর মালয়েশিয়ায় 1 লক্ষ লোক নিবে, 1 লক্ষ লোকের দুনিয়া তারা সিন্ডিকেট মেকার, তারা ওখানে কি করলো, এমন শর্ত দিল আমাদের সরকার সঙ্গে সঙ্গে নাম পাঠায় দিল। কিন্তু আমাদের সরকার এটা দেখলো না। আমরা কিন্তু আমাদের উপদেষ্টা মহোদয়ের সাথে মিটিং করেছি, আমার সাথে তারপরে উনি ছিলেন আমার সাথে, তার বন্ধু ছিল, আমরা 5-6 জনে গেছিলাম। ফখরুল সাহেব আমাদের সাথে ছিল। আমাদের কার্যক্রম দেখে তাদের মাথায় আমার মনে হয় কোনো হয়েছে, তারা এখন এই জায়গায় আমাদের মিথ্যা কিছু তার ম্যান পাওয়ারের একটা কেস হইলে পুলিশে নিয়ে নেয় যে অমুকে আমার কাছে 2 লাখ টাকা নিয়ে মানুষকে হয়রানি করার জন্য। ফখরুল সাহেব একজন ভদ্রলোক মানুষ, বিজনেস করে, আমার জানা মতো বিজনেস করে নেয় এবং উনি আমার প্যানেলে নির্বাচন করেছিলেন। সেই কারণেই তারা এই কাজ করবে। আগামী দিনে আপনাদের সহযোগিতা চাই, আপনাদের চাওয়া উচিত যে আমাদের দেশ থেকে যাতে কম টাকায় বিদেশে লোক দিতে পারে এবং বাইরেটা যে আগে যে বাইরে ছিল 17-18 বছর আগে, আপনারা জানেন একবার 2006 সালে 7 সালে মালয়েশিয়ার লোক গেছিল। আমি কিন্তু তখন বাইরে গেছিলাম এবং আমি নিজে তখন কোনো সিন্ডিকেট নেই, 4 লোক সে ম্যানেজ করেছিল, কাউকে কোনো টাকা দিতে হয়নি। এই জায়গায় কোনো একটা লোক নাই যে বলবে যে আমরা টাকা দিই। তখনও কিন্তু 5-7 লোক বাইরে আমি একটা 100 কোটি টাকার উপরে একটা ফান্ড জমা করে দিই, কিন্তু সেই ফান্ড এখন কি অবস্থায় আমি জানি না। আমি বাইরে সম্পর্কে গত 16-17 বছর আমি ম্যানপাওয়ারের ব্যবসার কাছেও আসিনি, কারণ আমার নিজের গায়ে বন্ধ ছিল যে আমি বিএনপি থেকে আমি সভাপতি পদ থেকে রিজাইন করেছিলাম। তারপরও বিএনপি বন্ধ ছিল, আমি তার যে বন্ধ লাগাই আমাকে বিভিন্নভাবে হয়রানি করা হতো। আমি আমার ইন্ডাস্ট্রি আছে গাজীপুরে, প্রায় গাজীপুর, ঢাকাতে আসিনি। 17-18 বছর আমি আমার দেশের বাড়ি কাগেরহাট আমি যেতে পারি। কাজে আপনাদের বলবো যে আপনাদের সহযোগিতা চান যে আমরা যাতে কম মাইগ্রেশন কস্টে এবং স্বল্প দরিদ্র মানুষ যাতে বাইরে যেতে পারে সেই ব্যাপারে আপনাদের সহযোগিতা আপনাদের কাছে আমরা দিয়েছি। আর যদি আপনাদের নিজেদের থাকে আপনারা করতে পারেন এবং আগামী নির্বাচন 17 জানুয়ারি বাইরে ফ্রন্টের আমি প্যানেল লিড হিসেবে নির্বাচন করছি এবং আমাদের ফখরুল সাহেবও আমাদের সাথে থাকবেন। তবে উনি আজকে আসতে পারেন নাই, আপনি জানেন, আপনারা জানেন উনি আসতে পারেন নাই, তবে উনি সামনে আমাদের সাথে অবশ্যই আমাদের সাথে সাহেব আছেন, সবাই সাহেব আছেন। তারপরে আমাদের সবচেয়ে এই বাইরা এই সিন্ডিকেটের বিরুদ্ধে ওনার মতো লেখালেখি আমি দেখিনি করছে। আমি নিজেই লিখিনি ভয় আপনারা মুখে নিয়ে মহাসিন ভাই আমি ধন্যবাদ জানাই যে উনি সাহস করে অনেক কথা লিখেছেন এবং আরও অনেকে লিখছেন। আমি তাদের সবাই ধন্যবাদ জানাই যারা এই সিন্ডিকেটের বিরুদ্ধে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। এবং আপনারা জানেন
ওই ফখরুল সাহেব আগে আগে একটা সাংবাদিক যে উনি নির্যাতিত হয় কিছু লোকের দ্বারা সেই জন্যই আমরা সবাই গরিবে দুঃখিত। আমি ওই দিন ছিলাম না, আমি জানি না ওনার সাংবাদিক সম্পর্কটা ছিল, আমি থাকলে হয়তো এরকম ঘটনা নাও করতে পারতাম, কিন্তু সেদিন আমার আল্লাহ আমাকে রাখছে। আর যারা যারা ছিল তারা সব কিছু জানে। তার ওনার দোষ ছিল কি, উনি সিন্ডিকেটের আমরা কারো নাম বলতে চাই না, সিন্ডিকেটে কি আছে আমাদের চেয়ে আপনারা অনেক ভালো। কাজেই কারা সিন্ডিকেট করে এবং কারা সিন্ডিকেটের পক্ষে আপনারা আমাদের চেয়ে ভালো করেন। কাজেই আমরা আমাদের শুধু আছে আগামী নির্বাচনে যাতে আমরা সাকসেসফুল হতে পারি এবং আপনাদের সহযোগিতা চাই, নির্বাচন সুষ্ঠুভাবে হয় এই দোয়া কামনা করে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার কাছে